খাদ্য আর বিশুদ্ধ পানির অভাবে দুর্ভিক্ষের চরম পর্যায়ে গাজাবাসী। এর মধ্যেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে জাতিসংঘ। গাজার প্রায় 4,95,000 মানুষ দুর্ভিক্ষের শিকার। সোমবার এক বিবৃতিতে এ তথ্য দেয় সংস্থাটি। এ দুর্ভিক্ষ আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ইউএনআরডব্লিউ এর প্রধান এক বিবৃতিতে জানিয়েছেন, গাজায় ত্রাণ থাকা সত্ত্বেও শিশুরা অপুষ্টি ও পানি শূন্যতায় প্রাণ হারাচ্ছে। এদিকে মার্সি কর্পস মানবিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট কেট ফিলিপস বলছেন, গাজায় দুর্ভিক্ষের খবর আশ্চর্যজনক নয়, এটি প্রত্যাশিত ছিল। তিনি আরও বলেন, যুদ্ধের কারণে গাজায় মানবিক সহায়তা বাধার সম্মুখীন হয়েছে সংস্থাটি। এদিকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, গাজায় চলমান তীব্র লড়াই শেষ দিকে পৌঁছেছে। তবে এর মানে এই নয় যে হামাসের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর যুদ্ধ শেষ হচ্ছে। রোববার এক বিবৃতিতে একথা জানান তিনি। হামাসকে গাজার ক্ষমতা থেকে না সরানো পর্যন্ত যুদ্ধ চলবে বলে মন্তব্য করেন তিনি। যুদ্ধ কবে শেষ হবে? গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি জানান, খুব তাড়াতাড়ি তা হতে যাচ্ছে। যদি কোনো চুক্তি হয় তা হবে আমাদের শর্ত অনুযায়ী, এবং আমাদের শর্ত হলো যুদ্ধ শেষ করা। তবে আমরা হামাসকে ছেড়ে দেব না, এদের নির্মূল করতেই হবে আমাদের। এত কিছুর পরও থেমে নেই গাজায় ইসরায়েলি হামলা। দক্ষিণ গাজার খান ইউনিসে ত্রাণ সরবরাহের জন্য অপেক্ষার সময় নিহত হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। অন্যদিকে গাজা সিটির একটি স্কুলে ও মাগাজি শরণার্থী শিবিরে আরও কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া গাজার আল শাতি শরণার্থী শিবিরে নিহত ফিলিস্তিনিদের মধ্যে হামাস নেতা ইসমাইল হানিয়ের বোনও নিহত হয়েছেন বলে জানা গেছে। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।